হালি শহরে যুবক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া এলাকায় বুধবার অরিজিৎ বিশ্বাস নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। নিজেকে বাঁচাতে কাছের একটি জলাশয়ে ঝাঁপ দেয় সে। স্থানীয়রাই তাকে প্রাথমিক পর্যায়ে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, জলাশয়ে ঝাঁপ দিয়ে কোনো কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। আবার স্থানীয়দের কয়েকজনের মতামত, তার দেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় তারা মনে করছেন তাকে রীতিমতো প্রহার করে ওই জলাশয়ে ফেলে দেওয়া হতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেটিয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। বাড়ির মধ্যে ও একাই ছিল রাত্রিবেলা। হ্যাঁ, আজকে সকাল থেকে পাওয়া যায় না, কালকে রাত্রিবেলায়। ঘটনাটি বিশেষ কিছু আমি জানি না। এবার হচ্ছে রাত্রে আমি তখন খেয়ে দিয়ে টিভি দেখছি, তখন সামথিং 12টার কাছাকাছি সময় হবে। সেই সময় একটা আওয়াজ চেঁচামেচি হলে বান্টি বান্টি বলে একজন চেঁচাচ্ছিল। তাই আমি দরজা খুলে বেরিয়ে এসে তো এখানে দাঁড়ালাম, দেখি ওইখানে অন্ধকারে মানে বান্টি ওঠ বান্টি ওঠ বান্টি। তারপরে পাশের বাড়ি যে রিক্সাওয়ালা যারা তারা আছে তাদেরকে ডাকলো। ছেলেপুলে দেখতে পেয়েছেন বেরিয়ে? না, সে অন্ধকারে মানে দুজনে আওয়াজ শুধু শুনতে পেয়েছি, আর কেউ আমি দেখতে পাইনি। তারপর ওরা সবাই হাত দিয়ে তুলে ফুলে নিয়ে ওখানে মাটিতে রেখে পা মালিশ দিল, পিসি দিল, মুখে ভাপ টাপ দিল। ওই পাশে বাড়ি যারা রয়েছে। ছেলেগুলো কোথায় ছিল? ছেলেগুলো আমি ওখান বাড়ির লোকেও সব তুলে বলে নিয়ে গেছে। ছেলেপেলে আমি বিশেষ কিছু দেখিনি, শুধু আওয়াজটা শুনেছি কি বান্টি কী হয়েছে, বান্টি ওঠ বান্টি ওঠ। এবার শর্ট সার্কিট লেগেছে না কি সেটা আমাদের কিছু জানা নেই, এইটুকু আমি জানি। তারপরে ওরা সব হসপিটালে নিয়ে গেলো তুলে বলে। আতঙ্কিত সে তো থাকবোই, আমরা সব পাড়ায় থাকি। এই যে আমাদের পাড়ায় শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনোদিন কিছু ঘটিনি। এবার এই ঘটনায় একটু তো আতঙ্কিত মানুষ থাকবে। আমাদের পাড়ায় সব থেকে শান্তিপ্রিয় আমাদের এইটুকু এলাকাটা, কোনো ঝগড়াঝাটি নেই, কারোর সঙ্গে কোনো কিছু নেই। আমি ওরা 2টো 12টার সময় একটা কলকাতা থেকে ফিরি। অজয় সিং। কিছু হয়, আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছি, তা দেখছি মিনিমাম 30-40টা ছেলে পেলে হাতে লাঠি ছোটা অস্ত্র নিয়ে মোড়ে মাথায় এসে দাঁড়িয়ে আছে। তা আমি বলতে গেলাম, আমাকে আবার ধমকি দিয়ে বললো তুই বাড়ি চলে যা। তারপরে কোনো শুনছি নাকি এই অবস্থা। এই যে একে নাকি ওদিকে ধরেছিল, মারধরও নাকি করেছে, করে এবার যখন পালিয়ে ওদিক থেকে এসছে, সে যখন মাঠে গেছে তখন কারেন্ট শট খেয়ে মানে কি মারা গেছে। তা নিশ্চয়ই যখন প্রাণ বাঁচানোর জন্য এদিকে গেছিলো। এটা এখন পুলিশ ইয়ে করছে, এত বলতে পারবো না। এটা রাত্রেবেলা আগে তো মেরেছেই, ঠিক আছে। পরে এটা কি হয়েছে, উনি রাতের স্টাফ বান্টি কি কাজ করতো, মাছের কাজ করতো। ঘরে কেউ নেই, সবাই পরিবারে ও আছে, বাবা মা আছে, একটা বোন আছে, বউ আছে, একটা বাচ্চা আছে। কালকে যখন ঘটনাটা ঘটে কটার সময় আপনারা শুনলেন? 12টা। কি জানতে পারলেন? আমি যখন শুনলাম তখন মারা গেছে, এটাই শুনেছি। ওইখানে স্পটেই মারা গেছে? হ্যাঁ। আপনার নাম? সুজিত দত্ত।